তৃণমূল বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিলেন বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। এর আগে গত 1 মার্চ দল ছাড়েন তাপস রায়। আজ দুপুরে বিধানসভায় গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে আসেন তিনি। গত 12 জানুয়ারি তার বাড়িতে ইডি অভিযান নিয়ে নীরব মমতা জানিয়ে অভিমানী তাপস রায়। তিনি জানান তিনি দলে অবহেলিত, উপেক্ষিত এবং অসম্মানিত। দিলাম অনারেবল স্পিকারের সামনে দিতে হয়, সই করে দিতে হয়। ওনার সামনে সই করে মেম্বারশিপ থেকে রিজাইন করলাম। আমার দলের তরফ থেকে আমি জানি না কোনো অজানা রিজন যে কেউই, ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনারেবল সিএম, আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নেওয়া, আমাকে ফোন করা বা আমার বিশেষ বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজড হয়েছিল। তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার আর যাই হোক তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়, এখানে আমার থাকা উচিত নয়। আর যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি, যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি। একজন দলীয় কর্মী হিসাবে বলতে পারি তাপসদার মতো মানুষের ছেড়ে যাওয়াটা অনেক কর্মীর কাছেই দুঃখের যন্ত্রণা। কিন্তু আরো একজন দলীয় শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসাবে আরো 2-3টে কথা আমার না বললেই নয়। প্রথম কথা, একজন মানুষ যিনি এত বছর ধরে কংগ্রেসি ভাবধারায় দল করেছেন, কংগ্রেসি ভাবধারায় দল করার পর তৃণমূল কংগ্রেসে এসছেন, যার সাথে তৃণমূল কংগ্রেসের খুব একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে বলে আমরা মনে করি না। সেই রকম একজন মানুষ তিনি কি করে ভারতীয় জনতা পার্টির মতো দলে যেতে পারেন? 50 বছর আমি যে আইডিওলজির সঙ্গে এক ঘরে থাকলাম, আমার হঠাৎ করে সেই 50 বছরের আদর্শ কি করে চেঞ্জ হয়ে হঠাৎ গান্ধীর আদর্শ থেকে আমি হুট করে আমি চোখের নিমেষে কি করে গডসের আদর্শে অনুপ্রাণিত হতে পারি? এই জিনিসটা কিন্তু আমরা মনে হয় কোনোভাবে সহজবোধ্য বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে হচ্ছে না। 2 নম্বর কথা, আজকে মানুষের মনে প্রশ্ন জাগবে যে এতদিন ধরে তাপসবাবু যে দাবিগুলো করছেন, আমরা সেই দাবিগুলো শুনছি। তিনি বলছেন দলের কেউ তার সঙ্গে যোগাযোগ রাখেননি। এখন আমাদের বক্তব্য হচ্ছে দলের কেউ যদি তার সঙ্গে যোগাযোগ না রেখে থাকেন এবং সন্দেশখালী যদি তার কাছে ইস্যু হয়ে যায়, সন্দেশখালীর ইস্যু ঘটেছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে, সেই জায়গা থেকে শুরু করে আজকে মার্চ মাসের ফার্স্ট উইকে 1টা মাস সময় লাগলো কেন? এবং সেই 1টা মাস সময় হঠাৎ করে নির্বাচনের 15 দিন আগে কেন? আজকে তো সাধারণ মানুষ তাহলে প্রশ্ন করবেন, তাহলে কি ভারতীয় জনতা পার্টির থেকে কোনো রকমের ইলেকটোরাল অফার ছিল? সেই জায়গা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাপসবাবু। আমাদের বক্তব্যের জায়গাটা খুব স্পষ্ট। আমরা যেটা বলতে চাইছি, যে কোনো শৃঙ্খলা বরায়ণ কর্মী যদি দলকে তিনি ভালোবেসে থাকেন, দলের কর্মীদের চোখের দিকে তাকিয়ে তিনি যদি ভালোবাসা অনুভব করে থাকেন, তিনি কখনোই নির্বাচনের 15 দিন আগে এরকম সিদ্ধান্ত নিতে পারেন না। হ্যাঁ, আমাদের 100% শ্রদ্ধা তাপসদার প্রতি থাকতো যদি তিনি রাজনীতি থেকে অবসর নিতেন। খারাপ লাগছে আমার, তাপস রায়ের সঙ্গে দীর্ঘদিন আমরা কাজকর্ম করেছি, তো রাজনৈতিক ধারাবাহিকতা এরকম আছে। এর আগেও আমরা অনেককে দেখেছি আমাদের সদস্য পদ থেকে পদত্যাগ করে অন্য দলে চলে গেছেন। কি বলার আছে? কিন্তু স্যার একটা তো দৃশ্যের দেখালেন যে উনি যদি অন্য দলেও যান তার আগে বিধায়ক পদ ছাড়লেন, যেটা এখন মানে বিরল বলে মানে অনেক ক্ষেত্রেই। না না, আমার এর আগেও এরকম ঘটেছে, বিরল কিছু না। আইনত করতে গেলে পরে এটা সঠিক কাজ উনি করেছেন। 40% সুযোগ সন্ধানী, রাজনীতিতে সুযোগ সন্ধানী। 2001-এর আগে কংগ্রেসে ছিল, বারবার হারতো, দেখলো আর কংগ্রেস থেকে জিততে পারবো না, তখন চলে এলো তৃণমূল কংগ্রেসে। 1998 সালে 2000 সালে সব পাবলিক মিটিংয়ে মমতা ব্যানার্জি সম্বন্ধে অনেক গালাগাল দিয়েছিল, কিন্তু 2001-এ এসে মমতা ব্যানার্জি পায়ে এসে পড়েছিল, তোকে জিতিয়েছিল, ছিল আর দিন। এখন ওর শখ হয়েছে, ওভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে, ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবো, বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল, বাজে বাজে কথাবার্তা বলছিল। হ্যাঁ, সেটাও জানে যে ও আর পাবে না, তাই জন্য ও চলে গেছে। এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে, হেরে ভূত হয়ে চলে যাবে।